আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। মনটাই আমার চায় যে শুধু যেতে মদিনায়। আইরে অবুঝে মনে রে বুঝাই যত সে তো বোঝে না নবীজি আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। না জানি তো বাইতে নৌকা না জানি সাঁতার, আইরে দয়া করে পার করিও জাহান্নাম মাজার নবীজি আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সশরীরে জিন্দা নবীজি সোনার মদিনায়, আসুন সবাই দাঁড়াইয়া कंदे ताइफे रास्ता किनारे के नौजे मरलो काफिर माया नहीं आते उतरे या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका या पकी पंजतों में लाखों सलाम या पकी पंजतों में लाखों सलाम तुम्हारी शरण करो আমি বলে সকলে নাম করো কারবালার কুরবানি স্মরণ করো আমি বলে সকলে নাম করো ইয়া হুসাইন শাহ হুসাইন লাখো সালাম ইয়া হুসাইন শাহ হুসাইন লাখো সালাম বালাল উলা ইকমালি কেশবত জামানিহি حسنت جميع خصاله صلى عليه وآله صلى الله محمد صلى الله عليه صلى الله محمد صلى الله عليه الصلاة والسلام عليك رسول الله الصلاة والسلام عليك حبيب الله الصلاة والسلام। আপনারা তো বাড়ির মানুষ তাই না? কথা বলেন। এখানে তো আউট কোনো লোক নাই, তাই তো? আপনাদের এই মাহফিলটা ষষ্ঠতম, কততম? মানে পাঁচটা চলে গেছে, এটা 6 নাম্বার। কয় নাম্বার? রানিংটা কয় নাম্বার? আপনাদের এই জায়গাটাতে শুধু একটু মহব্বতের জিকিরের আওয়াজ পাইছি, আর আপনাদের মধ্যে ওই যে সবুজ টুপি 2-4 জন লোক একটু জিকির করছে, আর সবাই গোমরা মুখে হুতুম পেচার মতো বসে আছেন। রাগ করবেন না আমার কথায়। আচ্ছা, গত 5টা বছর যে মাহফিলটা চলে গেল, এই 5টা বছর মাহফিল থেকে আপনারা কি শিখতে পারছেন বলতে পারবেন একটু আমাকে? এই মাহফিলটার আয়োজন করার মানে কি বোঝেন? কিছু বোঝেন না। আপনারা জানেন না কত গুরুত্বপূর্ণ জায়গা আমরা বসেছি, যেখানে আসলে গুনাহ মুছে যায়, ঝরে যায়। যদি নিয়ত এবং প্রেম দুটো যদি কি থাকে, অ্যাকুরেট থাকে,
আপনারা জানেন যারা জিকির করে তারা জিন্দা, যারা জিকির করে না তারা মুর্দা। এবার আপনি নিজের বিবেককে প্রশ্ন করেন, জিকির থেকে দূরে থাকার কারণে আপনি কোরআন হাদিসের দৃষ্টিভঙ্গি থেকে জীবিত মানুষ হিসাবে চিহ্নিত হলেন নাকি মৃত মানুষ হিসাবে? কথা বলেন না বাবার। আমার সাথে রাগ করে লাভ নাই তো। আমি আসছি আপনাদের কাছে কিছু সময় আলোচনা করব, হয়তোবা জীবনে আর আপনাদের সাথে আমার কোনোদিন দেখাই হবে না। কথা বলেন, এরকম না বিষয়টা? বিষয়টা তো এরকম। আমার কথাগুলো আপনারা একটু গুরুত্ব দিয়ে শুনবেন। এখানে তো আপনারা এলাকার মানুষ, গ্রামের মানুষই। এমন না যে রাত্র 2টা-3টা বেজে গেছে, আপনারা ক্লান্ত হয়ে পড়েছেন, আপনারা পিপাসার্থ হয়ে পড়েছেন, আপনাদের ঘুমের জন্য আপনাদের শারীরিকভাবে আপনাদেরকে উইক যে একটা মনোভাব সেটা আপনাদের মধ্যে তৈরি হয়েছে। বিষয়টা তো এরকম না। এখনো সন্ধ্যা। এখনকার যুগের মানুষের তুলনায়, এখনকার যুগের মানুষের চিন্তার তুলনায় এখনো সন্ধ্যা। এই যে আমার দাদাভাই যে বসছে, ওনাদের সময়ের হিসাব করলে এখন প্রায় আমাদের অর্ধরাত চলে গেছে, কারণ আমাকে তাহাজ্জুদ আবার পড়তে হবে। কিন্তু এখনকার ছেলেদের তো নামাজেরই খবর নাই, তাহাজ্জুদ কি আর অন্য কিছু কি? ঠিক কিনা বলেন? আরো জোরে। আমি আপনাদেরকে বলি, যারা জিকির করে তারা জাকির, যারা জিকির করে না তারা গাফেল। কথা কি বুঝতে পারছেন? আমার আওয়াজ দিয়ে কথা বলতে হবে। আমার কথায় কি রাগ হইছেন? আমার কথার স্টাইল এরকম, স্ট্রেট ফরওয়ার্ড ভাবে কথা বলি, কারণ হক কথা সবসময় একটু তিতাই হয়। কারণ হক কথা শোনার মতো, মানার মতো, হৃদয় ধারণ করার মতো মানুষের সংখ্যা দিন দিন দুনিয়াতে কমেই যাচ্ছে। ঠিক না বলেন? আর হক কথাকে যেদিন আপনি হক কথাকে, হক পথকে আপনি ভালোবাসতে জানবেন না, সেদিন থেকেই মনে করবেন যে আপনার অবনতি। কথা বলেন না কেন? আরো জোরে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জবান দিছে বুট বাদাম খাওয়ার জন্য না, চায়ের দোকানে বসে বসে মানুষের বদনাম করার জন্য না, কোন বাড়িতে দাওয়াত দিলে দাওয়াত খেয়ে এসে রাস্তার মাঝামাঝি এসে আহা লবণ দেয় না এই কথা বলার জন্য না। জবানটা কি জন্য দিছে জানেন? জবানটা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে, আমি বলছি, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে ফাযকুরুনি আযকুরুকুম। এটা নামবে না চাচা, এটা নামবে না। এটা জন্মই হয়েছে এইরকম ভাবে, এটাকে আর কিছু করার নাই। আমি চাইছিলাম একটু উপরে বসতে, বুঝছেন? এখন উপরে বসার মতো কোনো স্কোপ নাই এখানে। কি বলছে বুঝতে পারছেন? আমি আইসে তো দেখছি যে মাইক্রোফোন আমার জন্য একটা বড় একটা এফেক্ট। আমি জানতাম আপনারা এটা বলবেন। সবাই চায় তার প্রিয় মানুষকে দেখে দেখে তার জবানের কথা শুনতে, ঠিক না ঠিক? এত কাছে আইসা যদি একবারে খাঁচার সামনে মুখটা থাকে তো দেখে কেমনে? কথা বলেন না কেন? আরো জোরে, আরো জোরে। তবে আপনাদের সৌভাগ্য, দেখছেন নি কত ক্যামেরা আসছে, কত চ্যানেল আসছে। আপনাদের বাড়ির মাহফিলটার দ্বারা অনেক মানুষ হেদায়েতের পথে আসবে এই মিডিয়াটার মাধ্যমে। এটাকে অনেক সময় মানুষ এটাকে নেগেটিভলি দেখে। এইটার মাধ্যমে আপনার টাকা, আপনার পয়সায়, আপনাদের কষ্টে মাহফিল হইছে না। এই মাহফিল যতদিন অনলাইন প্ল্যাটফর্ম আছে ততদিন এই মাহফিলও থাকবে অনলাইনে। আর যতদিন মানুষ হেদায়েতের পথে আসবে এখান থেকে শুনে শুনে, ততদিনই আপনারা বেনিফিশিয়ারি হতেই থাকবেন। তার মানে আপনারা সওয়াবের অধিকারী হতেই থাকবেন। এটাকে খাটো করে, ছোট করে, অসম্মান করার কোনো সুযোগ নাই। আর এগুলো আছে বলেই আপনারা আজকে আমারে পাইছেন। কথা বলেন না কেন? আরো জোরে। এগুলো যদি না থাকতো আপনারা কি আমাকে পাইতেন? আমি কি আপনাদেরকে পাইতাম? এটা হতো না, ঠিক না? আমার কথাগুলো একটু শোনেন। আমি আপনাদেরকে কি বলি, আমি আজকে আপনাদের জন্য চমৎকার আলোচনা নিয়ে আসছি। যেহেতু আমাকে বিষয় দিয়েছে রিসালাত, আমার রাসূল। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে। মাই ডিয়ার প্রফিট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আওয়াজ তোলে কন্না সুবহানাল্লাহ। আমার প্রিয় রাসূল। আমি আজকে আমার প্রিয় রাসূলকে নিয়ে আলোচনা করব, ঠিক কিনা বলেন? রাসূল কি শুধু আমার, আপনাদের না? তা আমি আলোচনা করব। আপনারা, আমরা অনেক দূর থেকে আসছি, আর আপনারা বাড়ির আঙ্গিনা থেকে একটু শুনতে পারবেন না? পারবেন? কে কে পারবেন হাত তোলেন। নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। নারে পাক পাঞ্জাতন, ইয়া পাক পাঞ্জাতন। নারে গাউসিয়া, ইয়া রাসূলুল্লাহ। সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ। নামাজ গাজী সুলাইমান সাহেব জিন্দাবাদ, জিন্দাবাদ। আলহামদুলিল্লাহ কোন না একটু? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ কইতো কি ভয় পান? হ্যাঁ, আমি তো দেখি আপনারা হাসতেও ভয় পান।
মনে রাখবেন, যেই মানুষ হাসতে ভুলে গেছে সে হার্ট অ্যাটাকে মারা যাবে। হ্যাঁ, আমার রাসূল বলেছেন জীবনকে সুস্থ রাখার জন্য হাসির গুরুত্ব অপরিসীম। যেই মানুষ মাঝে মাঝে হাসে তবে কন্টিনিউয়াসলি স্মাইলিং দেওয়া যাবে না, একদম ধারাবাহিকভাবে হাসা যাবে না। যে ব্যক্তি অতিরিক্ত হাসবে তার অন্তর মারা যাবে, দিল মরে যাবে। মাঝে মাঝে একটু একটু সময় হাসতে হবে। আর এই হাসি তার কি করে, তার হার্টটাকে ফ্রি করে রাখে। যেই একটা মানুষের হার্ট যত ফ্রি, তার জীবন তত ফ্রি। এজন্য একটু মাঝে মাঝে হাসতে হবে। আপনারা সবাই কি আমারে পাইয়ে খুশি নি? আপনারা যে খুশি নিঃসন্দেহে আমি বিশ্বাস করি। ইসমাইল, তোমাকে একটু আগে কি বলেছিলাম যে আমাকে আল্লাহ পাঠাইছে দুনিয়াতে, খালি মাঠে যাব আর বাড়ি যাওয়ার সময় ভরা মাঠ নিয়ে যাব। আমার জীবনের, আমার মাহফিলের ধরন এরকম, যাইয়া খালি মাঠে ওয়াজ শুরু করব, কয়েক মিনিটের মধ্যে প্যান্ডেল ফিল আপ হবে। ওই ছেলেটার সাথে একটু আগে বলছি যে আমার জীবনে আমি যেটা দেখছি, আমি খালি মাঠে গেছি, যাওয়ার পরে প্যান্ডেল ফিল আপ হয়েছে, এটা মালিকের পক্ষ থেকে বিশেষ দয়া। ঠিক কিনা বলেন? আরো জোরে। কারণ আমি এখানে এসে দেখছি কয়েকজন মানুষ, এখন দিয়ে মাশাআল্লাহ প্যান্ডেল ফিল আপ হয়ে গেছে। একটু পরে আরো মানুষ উপস্থিতি আসবে ইনশাআল্লাহ। পাঠাবে কে? আল্লাহ। আরো জোরে। আল্লাহ। কারণ আল্লাহ বলতেছে আমার পাগল আইছে তোমার এলাকায়, যাও পাগলের সামনে। ঠিক কিনা বলেন? আরো জোরে। মহব্বত করেন তো? মহব্বত যদি করেন আপনারা আমার কথাগুলো একটু ধৈর্য ধরে শুনতে হবে। এটা হবে মহব্বত। আমি আজকে আপনাদের বাড়িতে আসছি, আপনারা আমাকে একবারে পেটটা ভরে খাইয়ে দিয়েছেন, এটার নাম মহব্বত না। কিন্তু ওয়াজ করলাম সেটা বলে গেলেন, এটার নাম মহব্বত। সবাই কি মহব্বত নিয়ে একটু সময় দিবেন আমাকে? যদি মহব্বত নিয়ে সবাই সময় দেওয়ার ইচ্ছা থাকে, সবার কাছে আমার আকুল আবেদন, সামনে আসেন। কারণ জান্নাতের বাগানে এলোমেলো ভাবে বসার কোনো সুযোগ কেন নাই জানেন? আপনি বসতে পারবেন, কোনো সমস্যা নাই, কিন্তু আপনার সমস্যা এলোমেলো ভাবে মাঝে গ্যাপ রেখে বসলে আপনার সমস্যা। কেন জানেন? মানুষ যখন পবিত্র কাজ করতে যায় তখন শয়তান হিংসায় জ্বলে। মানুষ যখন ভালো কাজ করতে যায় তখন হিংসায় জ্বলে পড়ে ছাই হয়ে যায় কে? শয়তান। শয়তান যখন জ্বলে পড়ে ছাই হয়ে যায় এই কারণে, কারণ শয়তান তো জান্নাতটা দেখে আসছে, কিন্তু সেই জীবনে আর যাইতে পারবে না। কিন্তু ওই জান্নাতটা বরাদ্দ রেখেছে আল্লাহ আমাদের জন্য। কার জন্য? আপনার জন্য, আমার জন্য, আমাদের জন্য জান্নাত বরাদ্দ করেছে, শয়তানের জন্য নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে আজকে আপনারা জান্নাতের বাগানে আসেন, এটা কেউ চায় না। কোন কেউ চায় না? মানে শয়তানের দলের কেউ চায় না। এই শয়তান কেন চায় না জানেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাশ শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া। আল্লাহ বলেছেন শয়তান ইজ দ্য ইটারনাল এনিমি অফ দ্য বিলিভার্স। ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো শয়তান। ঈমানদারের প্রকাশ্য শত্রু কি? আপনার কথা বলতে হবে তো। এটা একটা প্রেমের বাগান। কিসের বাগান? আপনি প্রেম নিয়ে বসতে হবে, তাইলে আমি আপনাকে বলবো ইউ আর ভেরি সাকসেসফুল পারসন। আর আপনারা কিন্তু 100% ইন্টেলিজেন্ট। আপনাদের বুদ্ধির প্রশংসা করে আমি শেষ করতে পারবো না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিগুলোকে বেশি পছন্দ করে, যেই ব্যক্তিগুলো দুনিয়ার কাজের ফাঁকে ফাঁকে, দুনিয়ার চিন্তার ফাঁকে ফাঁকে, যারা মাঝে মাঝে গেফে গেফে আল্লাহ রাসূলকে স্মরণ করে। আল্লাহ রাসূলকে স্মরণ করার আরেকটা অন্যতম মাধ্যম হলো আজকেরই জান্নাতের বাগান। আপনারা যারা এসেছেন আর যারা আসতে পারেননি তাদের মধ্যে অনেক পার্থক্য। বুঝতে পারছেন? আমি যেটা বলতে চাইছিলাম, শয়তান আমাদের প্রকাশ্য কি? আবার বলেন, আরো জোরে বলেন, শয়তান আমাদের প্রকাশ্য শত্রু। ওমা চাচা বলেন না কেন? আপনি কি মনে করছেন বুড়ো হইলে শয়তান আইয়ে না? আরে বিয়ে এই সময় আরো বেশি আইয়ে। ঠিক না বাড়ি? একটা সময় আইবো যৌবন কালে, একবারে ডিস্টার্ব করে ফেলবো যৌবন কালটারে। ঠিক কিনা কান? এই সময় সতর্ক থাকতে হবে। আরেকটা হলো বয়সের কালে। এই আল্লাহ রাসূলকে প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি সম্মানী ব্যক্তি কে? কয় যার বয়স বেশি সে। ইয়া রাসূলুল্লাহ দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি অসম্মানী ব্যক্তি কে? নবীজি কয় সেটাও যার বয়স বেশি সে। নাউজুবিল্লাহ কোন? আরো জোরে কোন? নাউজুবিল্লাহ। আরেকটু জোরে নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহটা জোরে কইলে তো হইয়া যায় কামদা। ঠিক কিনা বলেন? আরো জোরে। এইবার আমারে দেখবেন সবাই। এবার ঠিক আছে নি? আমি তো আগেই জানি যে এইটাই করা লাগবে। ঠিক কিনা বলেন? কিন্তু মনের মানুষ পাইলাম না, দুঃখ বলি কার কাছে? ঠিক না বেঠে? আরো জোরে। আপনারা তো আমার মনের কষ্টই বুঝেন নাই, কি কমু কষ্ট কোন? আল্লাহ রাব্বুল আলামিন মুমিন মুত্তাকি যারা, এদিক তাকান। এই
আমার আলোচনা শুনতে হলে এখানে দাঁড়ানো যাবে না, বসার জায়গা যেহেতু আছে। চাচাতো ভাই, খালাতো ভাই, মামাতো ভাই সবাই চলে আসেন। ও মামা দেখছেন নি যাই গীতেছে তো। আরে না, এমনি কয় না। এ মনু মুর্দারে চললাইও এই মুই কইতে পারি। আরে এরপরও তো হাসে না মিয়াডি, শক্ত। আমি তো চাইতেছি সবাইকে একটু হাসানোর জন্য, কিন্তু ওরা তো হাসতে চায় না। এই আমি না তোমাদের কি বলছি, মাঝখানে গ্যাপ রাখা যাবে না। হ্যাঁ, তুমি যারা একবারে কাছাকাছি হয়ে বসবে, তারা শয়তান তাদেরকে ডিস্টার্ব করার সাহস পাবে না এবং সুযোগ পাবে না। আর জিকির যখন করবেন আওয়াজ তোলে তোলে করবেন। আপনার আওয়াজ যত বড় হবে শয়তান তত দূরে যাবে, আর শয়তান যত দূরে যাবে আপনি আমি ততই নিরাপদ। সম্মানিত উপস্থিতি, যেটা বলতে চেয়েছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কি বলবো? এই আবার বলেন, বলবো? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, শয়তান ডিসিপশন ইজ ভেরি উইক। শয়তানের ধোঁকা মুমিনের জন্য একেবারে দুর্বল। এই আমি আপনাদেরকে বলি, এখন আপনারা কি সুখে আছেন না দুঃখে আছেন? সুখে আছে। কেমনে? এই মুহূর্তের কথা কইতেছি না তো। এখন তো আমরা সবাই আনন্দিত, সবাই হাস্যোজ্জ্বল ভাবে বসে আছি, কিন্তু আমাদের জীবন যে চলছে সুখের মধ্য দিয়ে না দুঃখের মধ্য দিয়ে? দুঃখের মধ্য দিয়ে। কারণ আমরা যেইভাবে চলতে চাই, যেইভাবে খেতে চাই, যেইভাবে যেটা করতে চাই, সেইভাবে আমরা করতে পারতেছি না। আমাদের জন্য ভেরি ডিফিকাল্ট হয়ে গেছে, ঠিক কিনা বলেন? সেটার জন্য দায়ী কে জানেন? দ্য ভার্চুয়াস আর হ্যাপি। ধার্মিকরাই সুখী। আমাদের দুঃখের জন্য আমরাই দায়ী, তার কারণ আমরা এখনো ধার্মিক হতে পারিনি। আপনাকে আমাকে 100% ধার্মিক হতে হবে, কারণ ধার্মিকতার মধ্যেই রয়েছে আপনার পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে বলেন। ইসলাম ইজ নট অনলি এ রিলিজন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ। ইসলামের মধ্যে রয়েছে পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। কারণ ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলামটা আল্লাহর মনোনীত একটা ধর্ম। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। ইসলামটা আল্লাহর কি খুবই পছন্দের, আল্লাহর খুবই মনোনীত, যেটা আমাদেরকে এটা অনুসরণ অনুকরণ করে পথ চলা, এটা আমাদের জন্য একেবারে ইমানই দায়িত্ব। কথা বলেন আরো জোরে। ইসলামটা কেন মনোনীত জানেন? কারণ আপনি আমি আল্লাহর মনোনীত। সুবহানাল্লাহ বলেন না? ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবাক। মজা হইছে, আপনি কনসেন্ট করতে। এই যে আমার দাদা ভাই কইছে আটটু মজা হইব, দেখছেন? আপনারা এখন আটটু মজা হওয়ার দরকার না? আরে আরে ধরে দুর্বল ইমানদারের চাইতে আল্লাহ শক্তিশালী ইমানদারকে বেশি ভালোবাসে। কোনটা নিবেন? আরে যারা কোনটা নিবেন? আপনার এই সমাজে দুর্বল মানুষের দাম বেশি না টাকাওয়ালা মানুষের দাম বেশি? আরে জোরে। ঠিক কাল হাসরের ময়দানে আপনি যে স্ট্রং শক্তিশালী ইমানদার হতে পারেন, তাহলে দুর্বল ইমানদারের চাইতে আপনি হবেন 100% পাওয়ারফুল। দুর্বল হব কেন? আমরা মদিনাওয়ালার পাগল, ঠিক কিনা বলেন? এই জন্য বলেছি আমার নবী হলো সর্বশ্রেষ্ঠ নবী, অল দ্য বেস্ট। তো সেই নবীর উম্মত হয় উম্মতের কাতারে অন্য সকল উম্মতের তুলনায় আমরাও হব সবচেয়ে বেশি সফল, ঠিক কিনা বলেন? আরো জোরে। আমি সেই জগৎ নিয়ে আজকে আলোচনা করব আপনাদের সামনে, যদি আপনারা থাকেন। আর চলে গেলে আর কি করব? আমি চুপচাপ যেভাবে গাড়ি দিয়ে আসছি আবার সেইভাবে রিটার্ন করব। এই তো বুদ্ধি আছে। হ্যাঁ, দেখছেন নি সারা রাত? মাশাআল্লাহ, তুমি সারা রাত না থাকলেও আজকে সারা রাত্রে সওয়াব পাবে। আমিন বলেন। আরে আরো জোরে। বন্ধুরি আমার, তোমরা জানো না এই প্রেমের বাগানের দামটা কত? আমার রাসূল বলে দিয়েছেন, কেউ যদি রাতের বেলা অথবা দিনের বেলা 1 ঘন্টা
বা তার কম বেশি সময় যদি কেউ দ্বীনের শিক্ষা অর্জন করার মধ্যে নিজেকে নিয়োজিত রাখতে পারে রে, আমার রাসূল জানিয়ে দিয়েছে বন্ধু, তুমি যেন সারা রাত ইবাদতে মশগুল রইলে। তার মানে বন্ধু, আজকের এই মাহফিলের যে স্থান, বড়রা মহিদপুর পূর্বপাড়া, ঠিক কিনা বলেন? বড়রা মহিদপুর পূর্বপাড়ায় তোমরা জান্নাতের বাগানে তোমরা বসে গেলে, এই জান্নাতের বাগানে বসে বসে মাত্র গাজী সুলাইমান আল কাদরি থেকে মাত্র নিবিড় ভাবে নিশ্চুপ ভাবে বন্ধু মাত্র 1 ঘন্টা তুমি আলোচনাগুলো শুনলা। আমার জন্য আলোচনা আর তোমার জন্য হলো শিক্ষা। এটা একটা প্রশিক্ষণ কেন্দ্র, এটা একটা ক্লাস, এটা একটা প্রফেশনাল, এটা একটা টিচিং প্রফেশন। তুমি মনে করেছো আমি গাজী সুলাইমান আল কাদরি সাহেবের সামনে তো বসিনি, আমি বসেছি দুনিয়া এবং আখিরাতকে বোঝার জন্য গুরুত্বপূর্ণ একটা ক্লাসে। আমার রাসূল বলে দিয়েছেন, এই গাজী সুলাইমান আল কাদরির ক্লাসে বসে 1 ঘন্টা তুমি দ্বীনের শিক্ষা অর্জন করেছো, একটা কান দিয়ে শুনেছো, ব্রেইনে সেটআপ দিয়েছো, 1 ঘন্টা পরে তুমি গিয়ে বাসায় ঘুমিয়ে গেলে। আমার রাসূল বলেছেন, তুমি তো সারা রাত ঘুমিয়েছো। আর আমার রাসূল ডেকে ডেকে বলে, উম্মত তুমি তোমার আজকের রাতকে তুমি কত দামি বানিয়ে ফেলেছো। তোমার সারা রাত্র ঘুম, তুমি সারা রাত ঘুমাও, আর আমার আল্লাহ তোমার আমল নামায় দিয়েছে সারা রাত্র ইবাদত করার সওয়াব। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। ও বড়রা মহিদপুরের আমার ভাই, আমার বাবা গো, হৃদয়ের জানালা করে তোমরা সবাই শোনো। বিশেষ করে আমি জানি গোটা বাংলাদেশে, গোটা পৃথিবীর বুকে আমার ভাই বাবাদের তুলনায় আমাকে সবচেয়ে বেশি ভালোবাসেন আমার মা বোনেরা। আমি বিশ্বাস করি এই বড়রা মহিদপুরে আমাকে আদর করার, ভালোবাসার মতো আমার মা এবং বোন রয়েছেন। আমি আপনাদেরকে হৃদয় খুলে পায়ে হাত দিয়ে বলবো গো, আমি যতক্ষণ পর্যন্ত আলোচনা করব আপনারা কেউ আজকে ঘুমাবেন না। কারণ একটা মা যদি শিক্ষিত হতে পারে, দিনের আলোয় আলোকিত হতে পারে, তার 2টা 3টা 4টা বাচ্চা থাকলে কোনো না কোনো বাচ্চা আল্লাহওয়ালা হয়ে যায়, ঠিক কিনা বলেন? কারণ আপনি তেঁতুল গাছ লাগাইলে তেঁতুলি তো ধরে, আম গাছ লাগাইলে আমি ধরে, জাম গাছ লাগাইলে জামে ধরে। ঠিক তেমনি ইমানদার মুত্তাকি যদি বাবা মা হয়, সে বুঝি ইমানের মজা কত, সে বুঝে গোলামির মজা কত, সেই মজা তার সন্তানের সিনায় ঢুকিয়ে দেয় অটো। আমি যদি আমার এক্সাম্পল দেই বন্ধু, মানুষের জীবনে ত্রুটি থাকে, ভুলের ঊর্ধ্বে কেউ নেই, ঠিক কিনা বলেন? বন্ধুরে আমার, আমি যদি আপনাকে বলি, আমি বোঝার পরে জীবনে কোনোদিন আমি দেখিনি আমার বাবা একটা ওয়াক্ত নামাজ বন্ধু কাজা করেছে। আমার জীবনে আমি দেখিনি কোনোদিন আমার মা বন্ধু আওয়াবিন নামাজ, শাস্তের নামাজ, ইশরাকের নামাজ, কত নামাজ পড়তো। ছোট্ট থাকতে বলতাম মা কত নামাজ পড়ে, কিন্তু এখন এই জগতে এসে বুঝলাম বন্ধু মা যা করেছে অত্যন্ত প্রেমময়। আপনারা বলেন আমি অহংকার করে বলছি না, বাস্তবতা থেকে বলছি। আপনারা অনেক চেষ্টা করে আজকে আমাকে এনেছেন আমার মাদ্রাসার শিক্ষক ও বন্ধু জনাব হযরত মাওলানা রফিকুল ইসলাম আনসারী সাহেবের আমন্ত্রণে আমি এইখানে এসেছি। বলল বাবা তুমি আমার এখানে যেতে হবে, ওইটা আমার বাড়ি, আমি এইখানে চলে এসেছি। অনেক কষ্ট করে আনেছেন, তার কারণ আমি বুঝাইতে চাই, আপনারা যদি আর একটা গাজী সুলাইমান সেকেন্ড পাইতেন আমাকে তো ডাকতেন না, তাহলে বোঝা যায় ও বন্ধু আরেকটা গাজী সুলাইমান আপনাদের চোখের কোনায় নাই, একটাই আছে, ঠিক কিনা বলেন? তাহলে বুঝে নিতে হবে মা বাবার মধ্যেও আল্লাহ আল্লাহ রাসূলের গভীর প্রেমের ভান্ডার আছে। কথা বলেন না কেন? আমি কি বাস্তব বলছি না? আপনি যখন আমরা আগে যখন মাঠে আমরা ধান চাষ করতাম, আমরা 11 ধান করতেন কিনা দাদা ভাই? 11 দানের চারা লাগাইলে 11 দানই আসে, 28 দানের চারা লাগাইলে 28 আসে, 22 দানের চারা লাগাইলে বন্ধু 22 দানই আসে। ঠিক তেমনি ভাবে বাবা মা দুইটা যদি আল্লাহওয়ালা হয়ে যায়, অটোমেটিক্যালি তার সন্তানকে আল্লাহ আল্লাহওয়ালা হিসাবে কবুল করে নেয়। জোরে জোরে বলেন ঠিক না ঠিক? বন্ধুরে আমার রাসূল বলে দিয়েছেন, আমার রাসূল জানিয়ে দিয়েছেন, 1 ঘন্টা যদি সময় দেন দ্বীনের শিক্ষা অর্জন করার মধ্যে নিজেকে নিয়োজিত রাখেন। ওরে যুবক, এই বরুণা মহিদপুরের আমার যুবক বন্ধুদেরকে ডেকে ডেকে বলছি, যুবক রে, আমার সবচেয়ে বেশি ভয় তোমাদেরকে নিয়ে, আমার মনের মধ্যে সবচেয়ে বেশি আতঙ্ক তোমাদেরকে নিয়ে। কারণ এলাকার মধ্যে যেখানে মুরব্বি আছে সেখানে এখনো ইসলাম আছে, আর যেখানে মুরব্বি নাই সেখানে যুবকদের কাছে ইসলাম নাই। একটা মোবাইল দেন আমার কাছে, আসেনি কারো কাছে? টাচ মোবাইল, এই যে ভাই দেন, কিছু করতে হবে না। এই যে দেখেন
মুরব্বীরা বন্ধু মসজিদ মাদ্রাসা আল্লাহ রাসূল নিয়ে আছে, আর আমাদের যুবকরা এটা নিয়ে আছে। কথা বলেন না, বাস্তব কথা কিনা? আমার দিকে তাকান বন্ধু, আমি কারো শত্রু নই, আমি সবার সাথে বন্ধুত্ব করতে এসেছি আর ক্লাস করাইতে এসেছি। এটা নিয়ে আসেন না নাই? ও যুবক, বুকে হাত দিয়ে বলো, এই মোবাইলের মাধ্যমে তুমি যা নিচ্ছ সবগুলো বেঈমান কাফেরের। কথা বলেন না কেন? আমার আল্লাহ স্পষ্ট করে বলে দিয়েছে, রে মুহিতপুরের যুবক, হৃদয় খুলে শোনো, আমার আল্লাহ বলেছেন উইদ্দাতিল কাফিরিন। আল্লাহ যে জাহান্নাম বরাদ্দ করেছে, এটা কাফিরদের জন্য বরাদ্দ করেছে, আর তুমি সেই কাফিরদেরকে নিয়েই তুমি চর্চা করছো। যুবক, শুধু তাই নয়, তোমরা যারা ঈমানদার, তোমরা কত দামি তোমরা চিন্তা করো। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন উইদ্দাতিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য বরাদ্দ করে দিয়েছেন আমার আল্লাহ জান্নাত। তোমার মতোই মানুষ, দুটি হাত, দুটি পা, দুটি চোখ, সবকিছু দুই দুই, কিন্তু একটা হলো বেঈমান আর একটা হলো মুসলমান। মানুষ রূপে যদি একই হয়, তার ঠিকানা হলো অবর্ণনীয় দুঃখের জায়গা জাহান্নাম, আর তোমার ঠিকানা হলো অবর্ণনীয় সুখের জায়গা জান্নাত, যেখানে গেলে আর ফিরে আসতে ইচ্ছে করবে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। যুবক রে, আমি তোমাদের সাথে এক্সাম্পল দিয়ে দিতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সচেতন করে বলতেছেন, আল্লাহ বলতেছেন ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন দ্য হেরিটেক্স আর দ্য ইটারনাল এনিমি অফ দ্য বিলিভার্স। ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমান কাফেরেরা। তোমরা বেঈমান কাফেরদেরকে নিয়ে ফলো করছো, তোমাদের ঠিকানাও হয়ে যাবে বন্ধু জাহান্নাম। কারণ যারা জাহান্নামী, জাহান্নামীদের সাথে সম্পৃক্ত হলে তোমার ঠিকানাও হবে জাহান্নাম। সত্যটা বলতে পারেন না? আরে আরো জোরে বলেন না, আর একটু মহাব্বতে। আপনাদের জের আওয়াজ তো সুন্দর না, লবণ শূন্য খাবারের মতো। খাবারে লবণ না দিলে যেমন টেস্ট হয় না, হৃদয়ে প্রেম না থাকলেও আমলও মজা হয় না। কথা বলেন। যুবক রে, হৃদয়ের জানালা খুলে যুবক, ও যুবক, তুমি ইহুদিদেরকে ফলো করতেছো এই মোবাইলটার মাধ্যমে। এটা এখানে রাখেন, এই মোবাইলটার মাধ্যমে তুমি ইহুদিদেরকে ফলো করতেছো। উলামায়ে কেরামরা যখন জুম্মার মসজিদে আলোচনা করে তোমার এগেইনস্টে গেলে, তুমি তার বিপক্ষে স্ট্যাটাস দাও। ঠিক কিনা বলেন? আরো জোরে। তোমার সাথে হিসাবে না কষ্টে তুমি স্ট্যাটাস দিয়ে দাও, তার চরিত্র নিয়ে তুমি কথা বলতে শুরু করো। যুবক, আমি তোমাদেরকে বলে দেই, বেঈমান কাফেরের ঠিকানা হলো কোথায়? জাহান্নাম। আর আজকে তুমি যেই মজলিসে বসেছো, আজকের এই মজলিস থেকে যদি তুমি ট্রেনিং নিতে পারো, তাহলে তোমার ঠিকানা হবে জান্নাত। আল্লাহ বলবে গো টু প্যারাডাইস। সুবহানাল্লাহ বলেন না? অন্যথায় তোমার ঠিকানা হবে ইউ হ্যাভ টু গো টু হেল। তোমাকে মাস্ট বি চলে যেতে হবে জাহান্নামে। আর যদি তুমি জীবনে কোনো না কোনো হক্কানি আলেম হইতে হবে, সব আলেম কিন্তু হক নয়। আল্লাহ রাসূল জানিয়ে দিয়েছে, কিয়ামতের আগে তোমাদের জন্য, জাতির জন্য, উম্মতের জন্য সবচেয়ে বড় ভয়ঙ্কর জায়গা হবে আলেমরা। যুবক, আজকে আমার ওয়াজ মনে রেখো, তাদের কথা হবে মধুর চাইতে মিষ্টি, চরিত্র হবে ফেরাউনের মতো, হিংস্রতা হবে বাঘের মতো। তাদের জবানে শুধু কোরআন থাকবে, কিন্তু তাদের জবানে কোরআনটা জবানে থাকবে, হৃদয়ে যাবে না। তারা কোরআনটাকে পুঁজি করে মানুষকে বোকা বানিয়ে তাদের স্বার্থ হাসিল করবে। যুবক রে, আমার রাসূল বলে দিয়েছে, জয়েন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিম স্পষ্ট করে বলে দিয়েছে, আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমার আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তোমাদের জন্য আরো চমৎকার গুড নিউজ আছে রে যুবক। ও মুহিতপুরের যুবক, হৃদয় খুলে শোনো। এতক্ষণ বলেছিলাম 1 ঘন্টার কথা, কয় ঘন্টা? অথবা কিছু কম বেশি হতে পারে। আমার রাসূল বললেন, যুবক রে, ও যুবক, শুধু এখানে ক্ষান্ত নয়, শুধু এখানে ক্ষান্ত নয়, তুমি যদি ধৈর্য ধরে সাধারণভাবে মনটাকে স্থির করে একদিন যদি তুমি নিজেকে দ্বীনের শিক্ষা অর্জন করার মধ্যে যদি তুমি নিজেকে নিয়োজিত রাখতে পারো, একদিন, কয়দিন?
একদিন তুমি নিজেকে যদি দিনের শিক্ষা অর্জন করার মধ্যে নিজেকে নিয়োজিত রাখতে পারো, আমার রাসূল জানিয়ে দিয়েছে 3 মাস রোজা রাখলে যে সওয়াব তোমার আমলনামায় পাইতা, শুধু একটা দিন ও আল্লাহ রাসূলের সাথে প্রেমের ডুরি লাগাইয়াও দিনের শিক্ষা অর্জন করার কারণে তোমার আমলনামায় 3 মাস রোজা রাখার সমান সওয়াব দেওয়া হবে। তাহলে আপনাদের এইখানে বসাটা লাভ না লস? আরে জোরে বলেন, আরেকটু মহাব্বতে। বন্ধুরে আমার, আজকে আপনি সাপোজ কথার কথা এক্সাম্পল, এখানে আপনার অনেকে আলোচনা শুনতেছেন, ঠিক কিনা বলে? আমি বিশ্বাস করি আমার মতো এমন ছেলে এখানে থাকতে পারে। বলে হুজুর কেমন ছেলে? আমার ছোট্টবেলাটা, আমার কৈশোরের বয়সটা কেমন গেছে জানেননি? এখনকার মতো তো আগের যুগে বন্ধু অনেক বেশি মাহফিল হতো না। কয়েক গ্রাম মিলে অনেক দূর হেঁটে বন্ধু আমরা মাহফিলে চলে যেতাম। ওই মাহফিলে যখন চলে যেতাম বন্ধু, আমি বিশেষ করে আমি যেইখানে হুজুর বসবে কাছাকাছি আমি বসে দিতাম। বন্ধুরে আমার, ওখানে বসে বসে হুজুরের কথাগুলো শুনতাম। যেই হাদিসটা আমার কাছে বেশি প্রেমময় মনে হতো, কিছু সময়ের জন্য আমি এটাকে হৃদয়ের মধ্যে সেট আপ দিতাম, বাড়িতে গিয়ে মাকে বলে দিতাম। সুবহানাল্লাহ বলবেন না? আজকে হুজুর এই কথাটা বলেছে, আমি বিশ্বাস করি আমরা যেহেতু মুসলমান, আমরা যেহেতু ইমানদার, আমরা যেহেতু নবীর উম্মত, আমাদের মধ্যে আমাদের সন্তান এমন হতে পারে, পারে কি পারে না? বন্ধুরে আমার, আপনারা আমার প্রাণের রাসূল তিনি জানিয়ে দিলেন। আমি আপনাদেরকে বলে দিতে চাই, আপনার মাধ্যমে যদি কোনো মানুষের হেদায়েতের ব্যবস্থা হয়, এর মধ্যে একটা মানুষ, কয়টা মানুষ? আমার দ্বারা আপনার দ্বারা যদি একটা মানুষের হেদায়েতের ব্যবস্থা হয়, আমার রাসূল জানিয়ে দিয়েছেন বন্ধু, তুমি যেন লাল ওটের মালিক হওয়ার চাইতে উত্তম হয়ে গেলে। জোরে জোরে সুবহানাল্লাহ। তার মানেটা আমার দিকে তাকান বন্ধুরে আমার, আমার আপনার নবী আপনার দ্বারা হেদায়েতের ব্যবস্থা হওয়া সম্পর্কে যে হাদিস শরীফটা বর্ণনা করেছেন, যখন তিনি বর্ণনা করেছিলেন তখন ওই মরুচারীদের জন্য সবচেয়ে বেশি দামি সম্পদ ছিল লাল ওট। এই জন্য নবী বলেছেন, তোমার দ্বারা কোনো মানুষের হেদায়েতের ব্যবস্থা হওয়া লাল ওটের মালিক হওয়ার চাইতেও দামি। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আরেকটু মহাব্বতে পড়ুন না সুবহানাল্লাহ। খবর পেয়ে খুশি না বেজার? তাহলে আপনারা যে এখানে বলে বসেছেন, লাভ না লস? এই জন্য আমি আজকে ছোট্ট একটা আয়াত তেলাওয়াত করেছি, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। মনু মনু কথা কওয়া যাইবে না মনু? স্টপ ইউর মাউথ এভরিবডি। বুঝতে পারছেন? স্টপ ইউর মাউথ এভরিবডি, সকলের জবানকে বন্ধ রাখতে হবে। আমার সেকেন্ড কন্ডিশন হলো ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি। সবাইকে আমার কথাগুলো মন দিয়ে শুনতে হবে। থার্ড কন্ডিশন, এটা একটু ভেরি হার্ড। আপনি যখন বলবেন আই সে ডোন্ট অ্যাকসেপ্টেবল, আমি বলবো আই সে গো টু ইউর সিট আউট অফ সাইট মাই ডিয়ার ব্রাদার। ঠিক কিনা বলেন? আপনি এখানে বসে থাকলে লাভ হবে কি? আপনি যদি মন দিয়ে ওয়াজে শুনতে না পারেন, কেউ ও মা হেসা কথাটা দিয়ে একটা আসতে কোন ব্যাপার কি? আমার রাসূলের কথাই কি সত্য? আমার রাসূল বলছে, বলবো আল হাক্কু মুররুন, হক কথা তিতা। কি হক কথা? কি এখন আমার আল্লাহ কি কই শুনবেন? আমার আল্লাহ বলতেছে অকুলু কাউলান সাদীদা। আল্লাহ বলতেছে সে দা রাইট থিং, সত্য কথা বলো, সঠিক কথা বলো। তোমাকে যদি কেউ ভালো না বাসে, সে যদি বলে বলবো নি তোমার আমি পছন্দ করি না, আপনি বলে দিবেন